মাত্র ৩,০০০ টাকা। এই সামান্য টাকার বিনিময়ে আপন বড় ভাইকে হত্যার পরিকল্পনা করে ছোট ভাই। তবে ঘটনাটি শুধু টাকার নয়, এর পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি আত্মসাতের ভয়ঙ্কর উদ্দেশ্য। ২২ আগস্ট দুপুর ঘরে ঘুমিয়েছিলেন ফারুক শেখ। নীরবতার মধ্যেই তার ঘরে ঢুকে পড়ে দুই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন ফারুকের ছোট ভাই বারেক শেখ। পারিবারিক কলহের জেরে ফারুক তার মাকে মারধর করতেন। এতে ক্ষুব্ধ হয়ে এবং ফারুকের টাকা পয়সা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বারেক হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ড বাস্তবায়নে আলমগীর হোসেন ও রুবেল শেখকে মাত্র ৩,০০০ টাকায় ভাড়া করা হয়। হত্যার আগে তাদের হাতে দুটি ধারালো দা তুলে দেন বারেক। এই হত্যাকাণ্ডে তারই আপন ভাই বারেক শেখ এটির সাথে জড়িত। পরবর্তীতে বারেক শেখকে আরও অধিকতর যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জানা যায় যে বারেক শেখকে এই হত্যাকাণ্ডে ঘটনার সাথে সংশ্লিষ্ট করার জন্য আরও দুইজনকে ভাড়া করেছিল। খুশি হয়ে যা দেন, এরকম টাইপের কথা বলেছে। নিহতের বাবা খালেক শেখ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে বারেককে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আলমগীর ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় রক্তমাখা দুটি দা, পোশাক, মোবাইল ফোন ও মাস্ক। আর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে। তারেক আজিজ খান, NPB।